হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো উপলক্ষে সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছি। আর এখানে কত সখা-সখীরা ঘুরছে দেখো। সকাল সকাল সেখান থেকে বেরিয়ে পড়েছি, ভাষা মন্দিরের দিকে গেলাম, তো গেট খুললো না, তার জন্য আমরা আবার রিটার্ন করছি। দেখো সেজে গুজে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো বলে ভুলে গিয়েছিলাম, তার জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি। মাথায় দেখো ফুল লাগিয়েছি আর হেলমেট পরে আর চুলের নষ্ট করে দিলাম, চুলের পুরো 12টা বাজিয়ে দিয়েছি। আর হেলমেট না পরলে তো গাড়ির সঙ্গে বেরোতে পারবো না, পুলিশে দিয়ে দেবে বাস। তার জন্য চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। চলো, অনেক সকালে বেরিয়েছি, আমাদের সকলের খিদা পেয়ে গেছে, তার জন্য আমরা রেস্টুরেন্টে বসে পড়েছি খাওয়ার জন্য। কারণ খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। আমার ভাইয়েরা সব দাঁড়িয়ে আছে, আমরা সবাই মিলে যাব নদীর ওপারে ঘুরতে। ফাইনালি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, চলে এসেছি আমরা বুরুলের থেকে আমরা ভেসাল ধরে আমরা যাব নদীর ওপারে যাব, মানে 58 গেটে যাওয়ার জন্য চলে এসেছি। আর তোমাদের দাদাভাই তো চলে যাওয়ার জন্য, মানে আমার বরমশাই চলে যাওয়ার জন্য বিরক্ত করে ফেলছে। আমার ডিউটি আছে, আমি বাড়ি যাব। একদিনে কত জায়গায় ঘুরে নিলাম। 58 গেট থেকে ঘুরে এসে আর প্রথম বলেই দিয়েছিলাম যে আমরা বাসা মন্দিরে আসার জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু তখন গেটটা খোলেনি। এবার গেটটা খুলেছে, আমরা পুরো হোল ফ্যামিলি চলে এসেছি, ভাইয়ের বউরা মিলে। কারণ আমার বরমশাই বাড়ি আসবে, তার জন্য ও চলে এসছে। এসে ভাষা মন্দিরটা ওরা কোনো দিন দেখেনি, তার জন্য দেখলো। আর আমাদের পুচু দেখো সবাইকে হাই বলে দিচ্ছে। ও শাড়ি পরেছিল, এত গরম মানে ও বিরক্ত হয়ে যাচ্ছে, তার জন্য শাড়িটা খুলে ওকে জামা পরিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে আমার ভাইয়েরা সব এগিয়ে গেছে, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, আর আমিও এগিয়ে গেছি। ভাইকে বলছি তাড়াতাড়ি আয়, কারণ আমি এক জায়গায় বসবো, কারণ আমার এটা ঘোরা, আমি এক জায়গায় বসবো, তোরা সব ঠাকুরটা দেখে আসবি, ঠাকুর বলতে ঘুরে আসবি। চলো ওরা ঘুরুক, আমি বসি। ওরা সবাই ঘুরতে চলে গেছে, আর সব কটা জুতো দিয়ে গেছে আমাকে মোনার জন্য। দেখো আমি সবাই জুতো মুনছি, মানে দেখছি যাতে না কেউ নিয়ে যায়। আর মন্দিরটা দূর থেকে দেখো কতটা সুন্দর লাগছে, হেভি লাগছে মন্দিরটা। যেহেতু আমার ঘোরা, তার জন্য আমি আর কোথাও গেলাম না, এই জুতোগুলো দেখার জন্য বসে পড়লাম। আর যে কজন এসছে সব কটা বলছে তুই যেগুলো যাবি না, তাহলে এখানে বসে আমাদের জুতোগুলো পাহারা দে। তার জন্য জুতো ব্যাগ নিয়ে বসে পড়লাম পাহারা দিতে। আর ভাবলাম যে রিলস বানাবো, কিন্তু এখানে নেটওয়ার্কেই নেই, যে নেটওয়ার্ক নেই বলেই রিলস বানাতে পারলাম না। আর এত ভিড় হয়েছে মন্দিরটা, তোমাদের দেখতে পাচ্ছ কি বলতে পারবো না, কিন্তু আশা করি দেখতেই পাচ্ছ। এত ভিড় হয়েছে, গা গলানোর জায়গা নেই। মানে ওখানে যদি তুমি কিছুক্ষণ মানে একটু ভিড়ের মধ্যে দাও, আমি ভাবছি এত লোক ছিল কোথায়। সরস্বতী পুজোটা সকলেই এত সুন্দর মানে ভাবে পালন করছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এদিকে আমাদের পুচু দেখো লাফালাফি করছে, এখানে একটা ছোট্ট মতন পার্ক হয়েছে, সেখানটায় পুচু উঠতে চাইছিল না, জোর করে তুলে দিতে আর নামতে চাইছে না। মানে প্রথমে উঠতে চাইছিল না, তারপর তুলে দিতে আর নামতে চাইছে না, খুব কাঁদছে নামবে না বলে। তারপরে উঠে পড়েছে ওর দাদা উঠে দেখো তিরিং বিরিং করে লাফাতে শুরু করে দিয়েছে। লাফানোর পরে এবার বলছি চ নেমে আয়, রাত হয়ে যাচ্ছে, বাড়ি যাব, কারণ ওর পাপা তো ওখান থেকে চলে গেছে। এবার সবাই বাড়ির দিকে রওনা দিয়েছি, সবাই মিলে বসে বসে রেস্টুরেন্টে খেতে, কারণ অনেক রাত হয়ে গেছে। আর সবাই মিলে মেনু বলে দিয়েছে কে কোনটা খাবে। আর আমার এত ঠান্ডা লেগেছে, আমি কি করব, আমার ভাইয়ের শার্টটা পরে নিয়েছি, কারণ সবাইয়ের খিদা পেয়েছে। আর মানে কেউ আর বাড়ির দিকে রওনা দিয়েছে, বলছে সবাই খেয়েই যাব বাড়িতে। আর আমরা সবাই খেতে বসে পড়েছি। দেখো আমার এত ঠান্ডা লেগেছে, আর এমনি তো আমার ঠান্ডা লেগেই আছে, আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারবে আমার কতটা ঠান্ডা লেগে। আর এরা দেখো রোস্টের দিনে রোজ পালন করেনি বলে, রোস্টের দিনে রোজ দেয়নি বলে, এখন আজকে সরস্বতী পুজোর দিনে রোজ পালন করে নিল। আর এদিকে আমাদের পুচু খেতে স্টার্ট করে দিয়েছে। বলছি সোনামা আমাকে একটু দে না, বলছে তোমার খেতে নেই, আমার নাকি খেতে নেই। চলো দিতে হবে না। আর এদিকে পুচুর দাদাও বসে পড়েছে, আমরাও বসে পড়েছি, খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা বাই বাই সবাইকে।